অপূর্ব ভাই, নিশো ভাই যদি থাকতো আমার কাছে সবসময়, যখন ছিল তারা, আমাকে সবসময় মনে হতো কি যে উপরে একজন গার্জিয়ান আছে। হেটার্সরা কিন্তু আপনাকে নিয়ে একটা কথা বলে, এবং আপনাদের যে তৌসিফ বললেন কিংবা এই জেনারেশনের যারা এখন নাটকে কাজ করছে, আচ্ছা। বলে যে আফরান নিশো এখন নাটকে নেই, অপূর্ব এখন অনেকটাই কমিয়ে দিয়েছে এবং দেশের বাইরে বেশিরভাগ সময় থাকে, তো সেই কারণে নাকি আপনারা নাটকে বেশি কাজ করতে পারছেন। আপনার ব্যাখ্যা কি? আমার ব্যাখ্যা হলো, নিশো ভাই, অপূর্ব ভাই যদি ইন্ডাস্ট্রিতে এখনও নাটক করতো, তাহলে আমাদের যেই কাজগুলা সেগুলো কি তারা করতো? তারা তো সেগুলো করতো না। তাদের ডিরেক্টরস, তাদের কাজ, তাদের স্ক্রিপ্ট কিন্তু তাদেরই থাকতো। আমাদের যেই কাজ সেগুলো আমরাই করতাম। এইটা আপনি বলতে পারেন যে যেই ডিরেক্টররা তাদের সাথে কাজ করতো তারা এখন কাজ করতে পারছে না, তারা এখন একটু ইগনোরড। Right. তখন হয়তো বা তারা হয়তো বা এসে আমাদের সাথে প্ল্যান করছে, এইটা বলা যেতে পারে। কিন্তু যার রিজিক যতটুক সে তো ততটুকুই পাবে, ট্রু। তাই না? মানে আমি তো ওনারা কাজ করছে না দেখে আমি তো আসিফ বেশি কাজ করছি, দ্যাটস নট ট্রু। বিকজ হ্যাঁ, এইটা সত্যি যে তারা থাকলে বা হয়তো বা ইন্ডাস্ট্রির জিনিসটা আরেকটু সুন্দর হতো, এটা আমি সবসময় মানি। অপূর্ব ভাই, নিশো ভাই যদি থাকতো আমার কাছে সবসময়, যখন ছিল তারা, আমাকে সবসময় মনে হতো কি যে উপরে একজন গার্জিয়ান আছে। এটা খুব দরকার। অবশ্যই। যেমন আমি যখন বড় হয়েছি, আমি মানে আই অলওয়েজ লুক আপ টু আ গার্জিয়ান। যেমন আমার বাবা যতদিন আমাদের সাথে ছিল ততদিন আমি বাবাকে দেখে বড় হয়েছি, তাকে ফলো করেছি। আমার বাবা যখন বাইরে চলে গেল তখন আমি আমার মামাকে দেখে বড় হয়েছি। মানে সে যেটা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো বা সে সেভিংস করতো, ওইটা দেখে কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি। একজন গার্জিয়ান দরকার হয়। সো তারা যখন ছিল ততদিন কিন্তু আমি আর তসিফ এবং সিয়াম যদি তখন ছিল, তো আমরা কিন্তু তাদেরকে লুক আপ টু করতাম, মানে লুক আফটার করতাম। তো এটাই আর কি, মানে একটা গার্জিয়ান খুব দরকার। সো এখন তারা নাই, কিন্তু আমি বলবো না যে মানে হেটার্সদের এই কমেন্টগুলো আসলে খুবই মানে আপনার ইররিলেভেন্ট আমার উত্তরটা কাছে মনে আমার হয়। খুব পছন্দ হয়েছে, আপনি জি একই ভাইয়া। সাথে শ্রদ্ধা ধরে রেখেছেন, এবং ভাইয়া। যেটা আপনি বললেন যে কেউ কারো অবস্থান আসলে কেড়ে নিতে পারে না, প্রকৃতি চেয়েছিল, আল্লাহ চেয়েছে, সে কারণে হয়তো আপনি আপনার জায়গায়, আসলে কেউ ওইটাই। কারো রিপ্লেসমেন্ট আসলে হতে পারে না। রিপ্লেসমেন্ট হয় না, ট্রু। যেমন আমরা দুদিন পর দেখা যাবে আমরাও হয়তো বা আস্তে আস্তে নাটক থেকে বিদায় নিব, তখন নতুন জেনারেশন অলরেডি আসছে, নতুনে অনেকেই কাজ করছে, ইয়াশ, বাশার, তারপর পার্থ, দে আর ডুইং ভেরি গুড। Right. মানে আই মাস্ট অ্যাডমিট যে যারা ভালো করছে তাদেরকে ভালো বলা উচিত। অবশ্যই। সো আমি চাই ওদের মতো আরও নতুন ছেলে পেলে আসুক এবং নতুন মেয়ে আসুক, যাতে ইন্ডাস্ট্রিটা আরও মানে ভালো কারো হাতে দিয়ে যেতে পারি আমরা। যেমন অপূর্ব ভাই, নিশো ভাইরা যাওয়ার পর আমরা হাল ধরেছি, তারপরে আমাদের পরে হয়তোবা নতুনরা হাল ধরবে, কিন্তু আমি চাই যোগ্য মানুষ হাল ধরুক।